দর্শক, আজকে এক মহিলাকে, মায়ের বয়সী মহিলা, তাকে ধরে নির্যাতন করা হয়েছে। নির্যাতন যে করেছে তার নাম হচ্ছে, এই তার পরিচয়, ফয়সাল গেন্দু। এ একজন নির্যাতনকারী মহিলা। তাকে যখন ধরা হয়েছে সে তখন বলছে যে আমি করে ফেলেছি, আমি তো আর জানি না। এখন তার এই নির্যাতনের পরে বাঘের বাচ্চারা জেগে উঠেছে। বাঘের বাচ্চারা তাদেরকে ফোন করেছে, ফোন করে বলেছে আজকের মধ্যে যদি তাকে ছাড়িয়ে না আনতে পারিস তাহলে তোর বাবা মা কোথায় থাকে সেটা আমরাও জানি। আমরা নির্যাতন সইতে সইতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার কি করে বাধা দিতে হয় আর কি করে রুখে দাঁড়াতে হয় তা আমরা জানি। তুই করলি কেন? না, আমি কইরা ফেলছি। নিজের মাকে তো করিস না, নিজের মাকে তো করিস না, নিজের মাসিকে তো করিস না, নিজের বোনকে তো করিস না। অন্য মহিলা পেলেই তাকে করতে হবে। কলকাতায় যদি কোনো পাই না, তোরে যা দেব না, আমি ছবিটা সংরক্ষণ করে রাখছি। তোরে কোনোদিন পাই, তোর গেন্দুগিরি আমি গেন্দু পাতার মধ্যে ঢুকিয়ে না মিশিয়ে বিড়ি করে খেয়ে নেব। দেখুন, আমি ফোন করেছে, ফোনে কি বলছে একবার শুনুন। এখন গলা মিয়ে গেছে। আপনারা সব যত বাঘের বাচ্চা আছেন না, এত বড় সাহস, যেখানে পাচ্ছে মা বোনেদের ধরে ইজ্জত দিচ্ছে, তাদের ধরে নির্যাতন করছে, পুলিশ আয়ে তুলে দিচ্ছে। তোদের এত সাহস হয়ে গেছে, কদিন বাদে কোথায় যাবি রে? যত অশিক্ষিত দুর্বৃত্ত বাঁদর এখানে এসে জুটেছে, যারা কিলারের ফিলিংস বোঝে না, ইংরেজির মানে বোঝে না। ওখানে বসে না টাইপ করে লোককে গালাগালা দেওয়া খুব সোজা। আর সব কটার দেখবেন একটা করে চ্যানেল খোলা আছে, 10টা 12টা সাবস্ক্রাইবার, একটা করে 2টো করে ভিডিও। এটা হচ্ছে নিজেদের ফ্রাস্ট্রেশন, যেগুলো প্রকাশ করে অন্যের ভিডিওতে। নিজেরা কোনো কিছু করতে পারে না। ফ্রাস্ট্রেটেড পিপল, আনএডুকেটেড, আনকালচার্ড, ফ্রাস্ট্রেটেড পিপল, তারা এই সমস্ত জায়গায় এসে কমেন্ট করে, বিভিন্ন জায়গায় যায় কমেন্ট করে তারা বেরিয়ে আসে। ভিডিওটাও তো পুরো দেখে না। আপনি মনে করছেন ভিউজ হচ্ছে না। ও ভিডিওটা ঢুকছে কমেন্ট করার জন্য, কমেন্টটা করছে, কমেন্ট করে বেরিয়ে চলে আসছে। কিছু সাবস্ক্রাইবারও আছে আমার এর মধ্যে। আর দুঃখজনক হলো এরা সবাই হচ্ছে হিন্দু নাম দিয়ে করে। কোনটা আসল হিন্দু আর কোনটা মুসলমান হিন্দু সেজে করে ধরা মুশকিল। যাই হোক, আগে আপনি দেখুন যে এই ফয়সাল সে ফোনে কি বলছে। আপনার নাম কি ফয়সাল না? ফয়সাল নেই, আমি আপনার বলি আপনার নাম ফয়সাল। তা আপনার নাম ফয়সাল হলে আজকে আপনি আমাদের মায়ের বয়সী এক মহিলাকে কেন ধরলেন? সেটাই আর কি আমার ভুল হয়েছে ভাই। আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো কিছু না। সরকারের দোকানে আমি কিছু খাচ্ছেন না। আমি আপনার শুনুন আমি বলি, আপনারা যেমনি যেরকম চেয়েছেন ভাই, আমি এমনই মরে যাবো, গলায় তুলে দিয়ে ভাই। আপনার গলায় দড়ি মরে যাবে সেটা তোমার ব্যাপার। আমার কথা হলো তুমি আমার মায়ের মতন মহিলারে কেন ধরছো? তুমি কোন দল করো? আমি কোনো ফল করি না ভাই। তো কোন দল না করলে আমার মায়ের মতো মহিলারে ধরে পুলিশের হাতে কেন দিলে? ভাই এটা আমি সবচেয়ে বড় আর ভুল করছি ভাই। একটা কথা বলি ফয়সাল, শুনো, ভাই বলেন। আমি তোমার ডাইরেক্ট একটা কথা বলি। তোমাকে আজকের দিন সময় দিলাম। আজকের দিনের ভিতরে যদি আমাদের এই যে মহিলাকে তুমি ধরাইছ, তাকে যদি তুমি বের করার দায়িত্ব তোমার, যদি বের না করো, তোমার মা কোন জায়গায় ব্যবসা করে কি করে সব খবর আমাদের কাছে আছে। এটার পরিণাম খুব ভয়াবহ হবে। জি জি জানি ভাই, আমি আপনার ভাবে সব নিয়ে আছে, আমি জানি ভাই। এটার পরিণাম আমি তোমাকে বলি, এটার পরিণাম খুবই ভয়াবহ হবে। যেটা শুনো, আমি তোমাকে বলি, আমাদের পিঠ দেওয়ালে থেমে গেছে, আমরা নিজের জীবনের পরোয়া করি না, এটা মাথায় রাখিও। ঠিক। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। অবশ্যই আমরা মরে যাব এটা ভাবি না, কিন্তু আজকের দিনের ভিতরে যদি আমাদের মাকে তুমি বের না করো, এটার পরিণাম খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। ঠিক আছে, আমি তোমাকে বলে দিছি ফয়সাল, এটা মাথায় রাখিও। ওকে ভাই।
তুমি শুনো, এখন লাইভে আসবা, তুমি এখন লাইভে আসে তুমি মাপ চাইবা জাতির কাছে, শেখ হাসিনার কাছে, সবার কাছে এখন মাপ চাইবা। ঠিক আছে, আমি কি বলছি মাথায় ঢুকছে? অবশ্যই ভাই, ঢুকবো না কেন? এখন শেখ হাসিনার কাছে সবাই কাছে মাপ চাইবা, মাপ চাই তুমি এই মহিলার দায়িত্ব নিবে, ওই মহিলাকে কিভাবে বের করবে এটা তোমার দায়িত্ব। ওকে, আপনি একটু করে দেন সবাই ভাই। আমি বলে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, তুমি এখন লাইভে ঢুকবা, জনতা শেখ হাসিনার কাছে এখন মাপ চাইবা, আমাদের সবার কাছে এখন মাপ চাইবা, ছাই বেডিকে কিভাবে জামিনে বের করবা সেটা তোমার দায়িত্ব। দেখলেন, এ নাকি না বুঝে করেছে, কোন শয়তান নাকি ওর ওপরে ভর করেছিল। লাঠির গোড়ায় না সব শয়তান পালিয়ে যাবে, তোরা যাবি কোথায়? তোদের যাওয়ার জায়গা নেই, পৃথিবীর সব রাস্তা তোদের জন্য বন্ধ। যেদিনকে মানে ঘাটে ঘাটে পড়বি, যেদিনকে সেদিনকে টের পাবি কত জল ধারে কত চাল। আজকে মায়ের বয়সে এক মহিলাকে তুই ধরে নির্যাতন করলি, আমি বলছি সবাই মিলে ধরে একবারে থানায় জমা করে দিন। এর নয় ফল যত মামলা আছে, পারলে নিজের একটা দাঁত ভাঙবেন, একে অপরের দাঁত ভাঙবেন, ভেঙে বলবে যে এ মেরেছে, সবাই মিলে সাক্ষী দেবে, দিন ঢুকিয়ে দিন। এটা মা বোনের সম্মান দিতে পারে না। তোর মা হলে পারতিস, তোর বোন হলে পারতিস। নিরীহ মহিলার ওপরে, যাদের শারীরিক জোর নেই তাদের ওপরে, একই মহিলা, তার উপরে তার বয়স হয়েছে, তার উপরে জোর খাটাচ্ছিস একটা ইয়ং ছেলে। তোর যৌবনের ওপরে ঘৃণা আসে না? তোর সভ্যতা আছে, শিক্ষা আছে, সংস্কৃতি আছে, নাকি সব গুলে খেয়ে ফেলে দিয়েছিস আর পটি হয়ে বেরিয়ে গিয়েছে, ট্যাঙ্কে চলে গিয়েছে? দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, এই গেন্দুকে কেন্দু করে ছেড়ে দিন আপনারা, ও যেন দ্বিতীয়বার আর সাহস না পায়। সরি। আরো সমসাময়িক যারা রয়েছে, বাইকার যেগুলো ছিল ওই সঙ্গে, সেগুলো সব ফেলে দিয়ে চলে গেল, তারা কেউ বাঁচাতে এলো না। এতগুলো লোক সামনে ছিল, একটা নিরীহ মহিলাকে নির্যাতন করছে, সব সব একদম মানে কাপুরুষের বাচ্চা সব হচ্ছে, এইখানে এসে সব কমেন্ট করে চলে যাবে, যত পারবে সব ফোনের মধ্যে কমেন্ট করবে। এরা হচ্ছে এত ভীতু কাপুরুষের বাচ্চা, এরা প্রত্যেক কটা হচ্ছে কাপুরুষ, সব কটা। আমি আজকে কমেন্ট অন করে রেখে দেবো, এই ভিডিওতে কমেন্ট আমি অন করে রেখে দেবো, আপনারা কমেন্ট করুন। আর যারা যারা ব্যাড কমেন্ট করবে, আমি প্রত্যেক কটা কমেন্ট আপনাদেরকে এর পরের দিন আমি তুলে দেখাবো। তাদের পরিচয় আপনারা খুঁজে বার করবেন, খুঁজে বার করে এদেরকে ধরবেন, এদের একদম মাটির তলা থেকে হলেও খুঁজে বার করবেন। জানবেন এরাই হচ্ছে আপনাদের আসল শত্রু। এরা আওয়ামী লীগ হয়ে ঘাপটি মেরে বসে আছে, আমার এখানে সাবস্ক্রাইবারে বসে আছে। আর একে গেন্দুকে আপনারা কেন্দু বানান, আমি সেই অপেক্ষায় থাকবো, সেদিনকে বড় করে নিউজ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।